হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের প্রিয় বন্ধু সৌম্যদীপ, তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। এখন আমি আছি বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশন। আর বন্ধুরা, আজকে আমি যেতে চলেছি দেওঘর অথবা বাবা বৈদ্যনাথ ধাম। আর বন্ধুরা, আমাদের দেওঘর অথবা বাবা বৈদ্যনাথ ধাম যেতে হলে সর্বপ্রথম যেতে হবে যশোরী জাংশন রেলওয়ে স্টেশন। বন্ধুরা, আজকে এখন আমি যাব বর্ধমান থেকে যশোরী জংশন রেলওয়ে স্টেশন। আজকে আমি বর্ধমান থেকে দেওঘর যাব লোকাল ট্রেনে করে, নাম্বার 63590 বর্ধমান থেকে ঝাঝা মেমু প্যাসেঞ্জার করে আমি আজ যেতে চলেছি দেওঘর। আমার ট্রেন বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে 7টা বেজে 15 মিনিটে এবং সেই দিনই সকালবেলা যশোরী জাংশন রেলওয়ে স্টেশনে আমাদের পৌঁছে দেবে 11টা বেজে 25 মিনিটে। আমাদের জার্নিতে টোটাল সময় লাগবে 4 ঘন্টা 10 মিনিট। আর আজকে আমরা কভার করব 216 কিলোমিটার এবং তার সঙ্গে আমাদের জার্নিতে টোটাল হল্ট থাকবে 28টি। বন্ধুরা, গত সময় 6টা বেজে 20 মিনিট। এই হচ্ছে বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশন। আর দেখো বন্ধুরা, সূর্য উদয় হচ্ছে, প্রায় সূর্য উঠছে। তো চলো বন্ধুরা, ভিতর দিকে যাই। তার আগে টিকিট কাউন্টারে গিয়ে লোকাল ট্রেনের টিকিটটা কেটে নিই, দিয়ে প্ল্যাটফর্ম দিকে যাই। তো চলো। বন্ধুরা, ঘড়িতে সময় 7টা বেজে 2 মিনিট। আর বন্ধুরা, এই যে টিকিট কেটে এলাম বর্ধমান থেকে যশোরী, আমার ভাড়া পড়লো 50 টাকা। আর বন্ধুরা, আমার ট্রেন ঢুকছে প্ল্যাটফর্ম নাম্বার 6-এ। যেহেতু ঠিকঠাক কোথাও ডিসপ্লে বোর্ডে শো করেনি, তাই তোমায় দেখাতে পারিনি। তো চলো, ট্রেনটা ঢুকছে, তোমায় দেখানো যাক। বন্ধুরা, এই ঢুকে গেল আমাদের ট্রেন। আর দেখো ভিড়, দেখো কত প্ল্যাটফর্মে। দেখো এই পাশে, দেখো ভিড় দেখো কত, সেই শেষ মাথা পর্যন্ত ভিড় দেখা যাচ্ছে। দেখো দেখো বন্ধুরা, যত তাড়াহুড়ো করে ভিড় নামছে, ঠিক তত তাড়াহুড়ো করে ভিড় চাপছে সিটের জন্য মাত্র। দেখো পুরো ভিড় রয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন, আজকের প্যাসেঞ্জার ট্রেন। দেখো বন্ধুরা, যা দেখে বোঝা যাচ্ছে বেশ সুন্দরই লাগছে। তোমার সামনে তো একবার দেখাই, চলো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সামনের ভিউ। তো চলো এবারে সিটে গিয়ে বসা যাক। লোকাল ট্রেনটা দেখে যা বোঝা যাচ্ছে, দেখো লোকাল ট্রেনটা প্রায় মহাকুম্ভে গিয়েছিল। মহাকুম্ভে দেখো সব পোস্টার রয়েছে, দেখো নিচ থেকে সব পোস্টার রয়েছে। আর যদি বলা হয় তাহলে কোচ প্রায় ঝাঁঝাকচে রয়েছে। চলো তোমাদের ভিতর থেকে দেখাই কোচের কী অবস্থা রয়েছে। এই হচ্ছে ভিতরে কোচ কম্পোজিশন। এ দেখো বন্ধুরা, এদিকে রয়েছে 3:3। আর এইখানে একটা জিনিস তোমার দেখাই, এখানে রয়েছে বাথরুম। এ দেখো, এই হচ্ছে বাথরুম। এখানে একটা মিরর রয়েছে, খুব সুন্দর। বেসিন, জল পড়াতে জায়গা নেই, নষ্ট হয়ে গেছে কিংবা কারা নষ্ট করেছে। এখানে ডাস্টবিন থাকে, ডাস্টবিন নেই যেহেতু। আর নিচে এখানে জল পড়ার জায়গা, আর এটা হচ্ছে ওটা। আর এখানে ফ্লাশ রয়েছে। এই হচ্ছে মানে বাথরুমের কন্ডিশন। আর এই হচ্ছে মিরর, মিরর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আপাতত ঠিক আছে, চলো বাইরে যাওয়া যাক। এর কথা বলি তাহলে বেশ ভালোই ভিতরে ভিড় হয়ে গেছে, লোকজন সব বসে পড়েছে। তোমরা হয়তো প্রথম দিকে আসলে সিট পাবে, কিন্তু পরবর্তীতে সিট পাওয়ার চান্স নেই। আর অন্য স্টপে সিট পাওয়ার চান্স নেই, ধরে নাও। আমরা যেহেতু আজকে সিট ধরেছি, তোমাদের পরে বসে দেখাচ্ছি। ভিতরে তোমরা দেখিয়ে দিয়ে দেখো, প্রায় ভিড় রয়েছে আপাতত, লোকজন ভর্তি, ফাঁকা জায়গা নেই বসার মতন কোনো তেমন একটা। এ দেখো। তো চলো, তোমার যেতে যেতে আরও কত কি ভিড় হচ্ছে সবই দেখাবো তোমাদের। ট্রেন ছাড়ুক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। ঘড়িতে সময় 7টা বেজে 20 মিনিট। নির্ধারিত সময় থেকে বেশ 5 মিনিট দেরিতে আমার ট্রেন ছাড়লো বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশন থেকে। ট্রেন ছেড়ে দিল বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বর্ধমানে কোড ছিল BWN।
আসলাম খানা জংশন রেলওয়ে স্টেশন। খানা জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল 7টা বেজে 34 মিনিটে, 1 মিনিটে হল্ট দিয়ে 7টা বেজে 35 মিনিটে ছেড়ার সময় ছিল। বাট আমার ট্রেন এসছে দেখো 7টা বেজে 44 মিনিটে। তো বন্ধুরা 1 মিনিট হল্ট দিয়ে আমার ট্রেন ছেড়ে যাবে। আমার ট্রেন খানা জংশন রেলওয়ে স্টেশনে এসছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর কোড হচ্ছে KAN। বন্ধুরা ঘড়িতে সময় 7টা বেজে 45 মিনিট, আমার ট্রেন ছেড়ে দিল খানা জংশন রেলওয়ে স্টেশন থেকে। যেহেতু জংশন পয়েন্ট, তো খানা থেকে লাইন আলাদা হয়ে যায়। এক লাইন চলে যায় দুর্গাপুর আসানসোলের দিকে, আর একটা লাইন চলে যায় বোলপুর শান্তিনিকেতনের দিকে। তো চলো তোমাদের বোলপুর শান্তিনিকেতন লাইনটা দেখাচ্ছি। বন্ধুরা ওই লাইনটা চলে যাচ্ছে বোলপুর শান্তিনিকেতনের দিকে, আর নিচ থেকে যে লাইনটা যাচ্ছে এটা যাচ্ছে দুর্গাপুর আসানসোলের দিকে। আর আমরা এখন এগোবো দুর্গাপুর আসানসোল লাইনের দিকে। আর এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন লাইন, যেটা রামপুরহাট হয়ে মালদা হয়ে উত্তরবঙ্গ চলে যায়। এই পাশ থেকে ঢুকছে ধানবাদ থেকে হাওড়া কলফিল্ড এক্সপ্রেস। আসলাম মানকড় রেলওয়ে স্টেশন। মানকড় রেলওয়ে স্টেশনের সময় ছিল 7টা বেজে 55 মিনিটে, 1 মিনিটে হল্ট দিয়ে 7টা বেজে 56 মিনিটে ছেড়ার সময় ছিল। এখন ঘড়িতে সময় 8টা বেজে 16 মিনিট, 17 মিনিট হয়ে গেল। যেহেতু 1 মিনিট স্টপ আছে, আমার ট্রেন ছেড়ে দেবে। আর মানকড়ে কোড হচ্ছে MANEK। ট্রেন মানকড়ে এসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো সময় 8টা বেজে 18 মিনিট, আমার ট্রেন ছেড়ে দিল মানকড় রেলওয়ে স্টেশন থেকে। আর ভিড় দেখো বন্ধুরা, বেশ ভালোই ভিড় হয়ে গেছে, ট্রেন প্রায় ভর্তি। আসলাম পানাগড় রেলওয়ে স্টেশন। পানাগড় রেলওয়ে স্টেশনের সময় ছিল 8টা বেজে 4 মিনিটে, আমার ট্রেন এসছে 8টা বেজে 26 মিনিটে। প্রায় যদি বলা হয় তাহলে 22 মিনিট ডিলে। পানাগড়ে 1 মিনিটে হল্ট আছে, তো আমার ট্রেন ছেড়ে যাবে। আর পানাগড়ের কোড হচ্ছে PAN। আমার ট্রেন এসছে পানাগড়ে 2 নম্বর প্ল্যাটফর্মে। পানাগড় যেহেতু আমাদের বাড়ি, কিন্তু তোমাদের পুরো ভিডিওটা প্রথম থেকে দেখাবো বলে আমি বর্ধমান চলে গিয়েছিলাম, তোমাদের সাহায্য যাতে হয় তার জন্যই। তো বন্ধুরা এর জন্য একটা লাইক অবশ্যই করে দিও, ঠিক আছে? তোমাদের কাছে লাইকই রিকোয়েস্ট করছি। তো চলো, আমার ট্রেন ছেড়ে দিল পানাগড় রেলওয়ে স্টেশন থেকে। ঘড়িতে সময় 8টা বেজে 28 মিনিট, আমার ট্রেন ছেড়ে দিল পানাগড় রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে রাজবাঁধ। রাজবাঁধ স্কিপ করে তোমার সঙ্গে দেখা হচ্ছে সোজা দুর্গাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে। চলো। बाद দুর্গাপুর রেলওয়ে স্টেশন। দুর্গাপুর রেলওয়ে স্টেশনের সময় ছিল 8টা বেজে 22 মিনিটে, আমার ট্রেন এসছে দেখো 8টা বেজে 41 মিনিটে। যদি বলা হয় তাহলে প্রায় 19 মিনিট ডিলে। আমার ট্রেনে 2 মিনিটে হল্ট আছে দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। তারপর আমার ট্রেন ছেড়ে যাওয়ার সময় ছিল 8টা বেজে 24 মিনিটে। দেখি কখন ছেড়ে যায়। আর বন্ধুরা দুর্গাপুরের স্টেশন কোড হচ্ছে DGR। আর আমার ট্রেন এসছে দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে, এই দেখো। তো চলো বন্ধুরা ট্রেন ছাড়ুক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। দাঁড়িয়ে আছে মুম্বাই থেকে হাওড়া মুম্বাই মেল, যে ট্রেনটা ভায়া গয়া হয়ে চলে। এই ট্রেনটা এখন মুম্বাই থেকে আসলো, এখন যাচ্ছে হাওড়া। বন্ধুরা ঘড়িতে সময় 8টা বেজে 43 মিনিট, আমার ট্রেন ছেড়ে দিল দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে। অন্ডাল জংশন রেলওয়ে স্টেশন। অন্ডাল জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল 8টা বেজে 38 মিনিটে, 1 মিনিটে হল্ট দিয়ে 8টা বেজে 29 মিনিটে ছেড়ার সময় ছিল। আমাদের ঘড়িতে এখন দেখো পাক্কা সময় 9টা বাজছে।
তো বন্ধুরা অন্ডালে আমার ট্রেন এসছে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ, এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2। আর অন্ডালের কোড হচ্ছে UDL। আর অন্ডাল যেহেতু জাংশন, তো অন্ডাল থেকে লাইন আলাদা হয়, এক লাইন চলে আসানসোলের দিকে, এক লাইন চলে যায় সিউড়ি রামপুরহাটের দিকে। আমরা এখন এগোবো আসানসোলের দিকে। তো চলো, ট্রেন আমাদের হামকি হয়ে গেছে, ছেড়ে দিল আমাদের ট্রেন। বন্ধুরা ঘড়িতে সময় পাক্কা 9টা, আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে অন্ডাল জংশন রেলওয়ে স্টেশন থেকে। আসলাম রানীগঞ্জ রেলওয়ে স্টেশন। রানীগঞ্জ স্টেশন আসার সময় ছিল 8টা বেজে 46 মিনিটে, 1 মিনিটে হল্ট দিয়ে 8টা বেজে 47 মিনিটে ছেড়ার সময় ছিল। আমাদের ঘড়িতে সময় দেখো 9টা বেজে 7 মিনিট। তো চলো, 1 মিনিটে হল্ট রয়েছে। আর রানীগঞ্জের কোড হচ্ছে RNG। আমার ট্রেন এসছে 2 নম্বর প্ল্যাটফর্মে, এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর বন্ধুরা এই রানীগঞ্জেই সর্বপ্রথম কয়লা উত্তোলন হয় 1774 খ্রিস্টাব্দে। বন্ধুরা ঘড়িতে সময় 9টা বেজে 10 মিনিট, রানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমার ট্রেন ছেড়ে দিল। এই বন্ধুরা বেরিয়ে যাচ্ছে আসানসোল থেকে বর্ধমান মেমু লোকাল। এটা দেখো ভিড়টা, কতটা ভিড় রয়েছে আসানসোল রেলওয়ে স্টেশনে। আসলাম আসানসোল জংশন রেলওয়ে স্টেশন। আসানসোল জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল 9টা বেজে 13 মিনিটে, আর 5 মিনিটে হল্ট দিয়ে 9টা বেজে 18 মিনিটে ছেড়ে যাওয়ার সময় ছিল। ঘড়িতে এখন সময় 9টা বেজে 27 মিনিট। আর বন্ধুরা আসানসোল জংশন যেহেতু আসানসোল থেকে লাইন আলাদা হয়, একটা লাইন চলে যায় ধানবাদের দিকে, একটা লাইন চলে যায় আদ্রার দিকে। আর আমরা আসলাম এখন বর্ধমানের দিক থেকে, আমরা ধানবাদের দিকে এগোবো, বাট আমরা সীতারামপুর রেলওয়ে স্টেশন থেকে আবার ভাগ হয়ে দেওঘরের দিকে চলে যাব। এই আসানসোল পশ্চিমবঙ্গের 3য় ব্যস্ততম একটা সিটি, এবং এই আসানসোল রেলওয়ে স্টেশন হচ্ছে ভারতবর্ষে 8মতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আমার ট্রেন আসানসোলের 4 নম্বর প্ল্যাটফর্মে এসছে, এ দেখো। আর বন্ধুরা আসানসোলের কোড হচ্ছে ASN। বন্ধুরা ঘড়িতে সময় 9টা বেজে 37 মিনিট, আমার ট্রেন ছেড়ে দিল আসানসোল রেলওয়ে স্টেশন থেকে। यहाँ देखते हैं और जगह रहता जैसा बैठा रहता नीचे। চলে আসলাম মধুপুর জাংশন রেলওয়ে স্টেশন। মধুপুর জাংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল 10টা বেজে 47 মিনিটে, 5 মিনিটে হল্ট দিয়ে 10টা বেজে 52 মিনিটে ছেড়ার সময় ছিল। এখন ঘড়িতে সময় 11 বেজে 29 মিনিট, আর প্রায় ফাঁকা হয়েছিল ট্রেন। আবার দেখো প্যাসেঞ্জার চেপেছে। আর বন্ধুরা মধুপুরে কোড হচ্ছে MDP। আর বন্ধুরা মধুপুর যেহেতু জাংশন, তো মধুপুর থেকে লাইন আলাদা হয়, এক লাইন চলে যায় কোডের মার দিকে, এক লাইন চলে যায় জাসিরির দিকে, আর একটা লাইন চলে যায় আসানসোল সীতারামপুরের দিকে। তো বন্ধুরা আমরা আসলাম সীতারামপুরের দিক থেকে, আর আমরা এখন যাব জাসিরির দিকে। বন্ধুরা একবার ভিড়টা দেখো, কতটা ভিড় রয়েছে, কত লোক নামলো এখান থেকে, দেখো তোমার দেখাই। আর বন্ধু আমার ট্রেন এসছে মধুপুর জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় 11টা বেজে 32 মিনিট, আমার ট্রেন ছেড়ে দিল মধুপুর রেলওয়ে স্টেশন থেকে। দেখো আমার ট্রেন যাচ্ছে, আর ওই পাশে দাঁড়িয়ে আছে মহাকুম্ভে যাওয়া স্পেশাল রেক।
আসলাম মথুরাপুর রেলওয়ে স্টেশন। মথুরাপুর রেলওয়ে স্টেশনের সময় ছিল 11টা বেজে 3 মিনিটে, 1 মিনিটে হল্ট দিয়ে 11টা বেজে 4 মিনিটে ছাড়ার সময় ছিল। এখন হয়তো সময় 11টা বেজে 41 মিনিট, হয়তো রোদও দেখা যাচ্ছে না। আর বন্ধুরা এই স্টেশনটা এত সুন্দর একটা জায়গায় রয়েছে, দেখো সামনে একটা পাহাড় রয়েছে, দেখো বেশ সুন্দর লাগছে। বন্ধুরা ঘড়িতে সময় 11টা বেজে 42 মিনিট, আমার ট্রেন ছেড়ে দিল মথুরাপুর রেলওয়ে স্টেশন থেকে। আসলাম যশোডি জাংশন রেলওয়ে স্টেশন। যশোডি জাংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল 11টা বেজে 24 মিনিটে, 4 মিনিটে হল্ট দিয়ে 11টা বেজে 28 মিনিটে ট্রেন ছেড়ে যাচ্ছিল। তো বন্ধুরা আমরা যেহেতু নেমে পড়লাম, আর এই যশোডি জাংশন রেলওয়ে স্টেশনে আমার ট্রেনের 4 মিনিটে হল্ট ছিল। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ট্রেন। আর বন্ধুরা যশোডি জাংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসছে আমাদের ট্রেন। এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বাইরে দিয়ে যাব। এই যে এটা হচ্ছে এক্সিট গেট, বাইরে দিয়ে যাচ্ছি। তো চলো বাইরে দিয়ে যাই, তারপর না হয় তোমার সঙ্গে কথা হচ্ছে। এতগুলো সিট চক্কর কেটে 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 নিচে নামলাম, নিচে নেমে চলো বাইরে দিয়ে যাবো। আর তোমার দেখায় এটা হচ্ছে যশোডি জাংশন রেলওয়ে স্টেশন। হ্যাঁ দেখো। তো চলো বন্ধুরা তোমাদের কাছে গিয়ে দেখাই যশোডি জাংশন রেলওয়ে স্টেশনটা কেমন। ঠিক বন্ধুরা এই হচ্ছে যশোডি জাংশন রেলওয়ে স্টেশন। হয়তো এখন সময় 12টা বেজে 11 মিনিট। আর এইদিকে দেখো তোমরা অনেক গাড়ি ঠাড়ি পেয়ে যাবে। এই দেখো এখানে সব গাড়ি ঠাড়ি রয়েছে। এই গাড়িতে করে তোমরা নানান জায়গায় ঘুরতে যেতে পারো, বা বৈদ্যনাথ ধাম, নানান জায়গায় যেমনই হোক না কেন। এই স্টেশনকে টাটা জানাই, টাটা জানিয়ে বাইরে দিয়ে যাব, বাইরে দিয়ে যাচ্ছি। এইখান থেকে বন্ধু এখন যাব বাবা বৈদ্যনাথ ধাম। তো চলো টোটো করি, কি ভাড়া নেয়, কত দূরের রাস্তা সব তোমার জানাচ্ছি। চলো বাইরে দিয়ে যাওয়া যাক। এখানে অনেক শেয়ার টোটো পেয়ে যাবে, সব এইসবে তোমার যেতে পারো। এবার দেখি ভাড়া কতক্ষণ নিচ্ছে তোমায় জানাচ্ছি। অটোয় চেপে পড়েছি, অটোয় চেপে এখন যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধামের দিকে। তো চলো যাই, ভাড়া কথা না হয় তোমাদের নেমে বলছি। এখন বেশ গরম টরম লাগছে, তোমার পরে জানাই এটা। এই হচ্ছে আমাদের অটো দিয়ে বাইরের ভিউ।
চলে আসলাম বাবা বৈদ্যনাথ ধামের পূর্ব দুয়ারে। তো বন্ধুরা, অনেকেই পশ্চিম দুয়ারে মানে ঘন্টার ঘরের দিকে আসে, বাট আমরা এখন এসেছি পূর্ব দুয়ারের দিকে। তো আজকে সেইখান থেকে ভিতর দিকে গিয়ে ঢুকে দেখব। এবং তোমাদের বলে দিই, আমরা যশোরী জাংশন রেলওয়ে স্টেশন থেকে আসলাম, এই পর্যন্ত আমাদের 20 টাকা ভাড়া পড়লো। আমরা 3 জন আসলাম, 3 জনের 60 টাকা ভাড়া পড়লো। শেয়ার গাড়িতে, শেয়ার অটোতে এসেছি, আমরা রিজার্ভ করিনি। তো বন্ধুরা, এই যে আমরা এখন পূর্ব দুয়ার থেকে ঢুকতে চলেছি। এখানে অনেক দোকান পেয়ে যাবে, এখানে ভোগের দোকান পেয়ে যাবে, এই পাশে ভোগ পেয়ে যাবে, এই পাশে চুড়িমালার দোকান রয়েছে। দেখো বন্ধুরা, এখানে পুজো হচ্ছে। আমরা আসলাম এই দিক থেকে, আর এই হচ্ছে পূর্ব দুয়ার। তো চলো ভিতর দিয়ে যাওয়া যাক। বাবা বৈদ্যনাথ ধামের মন্দির, এইখান থেকে ফিতা চূড়া হচ্ছে, এখান থেকে ফিতে ছুঁড়ে এইখানে মায়ের মন্দিরে বাঁধা হয়। তো বন্ধুরা, এই দেখো সবাই দড়ি ধরে রয়েছে প্রায়। বন্ধুরা, এই বাবা মন্দির থেকেই এইখানে মায়ের মন্দির ছোঁয়া হচ্ছে, আর এইখানেই মায়ের একটা শরীরের অঙ্গ পড়েছিল, হৃৎপিণ্ডের অঙ্গ। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই জায়গা, মায়ের মন্দির এটাই। আর এটা হচ্ছে ওই দেখো, এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের বাবার মন্দির ওটা। এইখান থেকে ফিতে এসে এখন মায়ের মন্দিরে যাবে ওপরে। পুরো চত্বরটা ঘুরে দেখাই, কত সুন্দর জায়গাটা দেখো। এই দেখো বন্ধুরা, এখানে মন্দির রয়েছে, এখানে পুরো মন্দির রয়েছে, ওইদিকেও মন্দির রয়েছে, পুজো হচ্ছে। এটা তো হচ্ছে বাবার মন্দির দেখো। আর এখানে যজ্ঞর মতন কিছু একটা হচ্ছে, আমি এখনো ঠিকঠাক হয়ে জানি না। আর দেখো বন্ধুরা, ওখানে ভিআইপি লাইন রয়েছে, হয়তো ভিআইপি কিংবা জেনারেল লাইন রয়েছে পুজোর জন্য। তোমার দেখাই, এই দেখো একটা লাইন দেখা যাচ্ছে দেখো। আর বন্ধুরা, এইদিকে দেখো ছাউনি করার জন্য, ভক্তদের জন্য ছাউনির জায়গা রয়েছে, অতিরিক্ত রোদ্রের জন্য। এইখানে একটি মন্দির রয়েছে, এইখানে তো মা কালী পুজো হচ্ছে। আর এখানে সব দোকানঘাট রয়েছে, এখানে তোমার জিনিস কিনে নিয়ে, পুজোর সামগ্রী কিনে নিয়ে পুজো করতে পারো। আর দেখো বন্ধুরা, ওইদিকেও মন্দির রয়েছে, পুরোটাই মন্দির দিয়ে ঘেরা, মানে খুব সুন্দর একটা বিষয়, পুরোটাই মন্দিরে ঘেরা। দেখো বন্ধুরা, চারিপাশে এইখানে ভিন্ন ভিন্ন সামগ্রী জিনিসের দোকান পেয়ে যাবে। দেখো এদিকে পুরোটাই দোকানপাট রয়েছে, জিনিস পুজোর সামগ্রী জিনিস রয়েছে এখানে। এখানে পুজো করছে, দেখো বন্ধুরা, ওইখানেও একটা মন্দিরে পুজো হচ্ছে। এই দেখো পুজো হচ্ছে, এই দেখো পুরো এই এরিয়াটায় পুজোই হয়। জিনিস দেখাই, এইখানে বরবধূদের বিয়ে করার জন্য আনা হয়। তো তোমার দেখাই, দেখো এখানে বরবধূ বিয়ে করার জন্য সব ব্যান্ড পার্টি নিয়ে লোকজন এসেছে। আর হয়তো এখানে পুজো করে তারপর বিয়ে করানো হয়। বাইরের দিকে যাই, বাইরে গিয়ে কোনো একটা হোটেলে থাকি, একটু স্নান টান করি, তারপরে পুজো দিতে আসবো, তখন তোমায় দেখাবো। তো চলো বাইরের দিকে যাই। Two hours later. ঘুরে এখন সময় 5:13। চলে আসলাম আবারও বাবার মন্দিরের ধারে, মায়ের সতীপীঠের কাছে। এই দেখো বন্ধুরা, যদি বলা হয় তাহলে এখন প্রায় বিকেল, তো সূর্য অস্ত যাবে অবস্থা। তো সন্ধ্যা হোক, তোমাদের এখন কিছু ঘুরে দেখাই কোথায় কি রয়েছে, নানান সব জায়গার জিনিস। সন্ধ্যাবেলা হলে তোমাদের আরতি করাটা দেখাবো। এখন ঘড়িতে সময় 7:15। তো বন্ধুরা চলো, আমি এখন যাচ্ছি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, তোমাদেরও দেখাবো জ্যোতির্লিঙ্গ দর্শন করে। আর এই যে গাড়োগোলার ভিতর থেকে পার হয়ে যাচ্ছি, এই দেখো কত গার্গেল দিয়ে ঘেরা। দেখো এখানে সব লাইন রয়েছে, সব দেখো লোকজন যাওয়া আসা করছে, আমাদের পিছনে দেখো লোকজন যাওয়া আসা করছে। আর এই যে আমিও যাচ্ছি, তো চলো তাড়াতাড়ি হেঁটে যাই আর বাবার জ্যোতির্লিঙ্গ দর্শন করে আসি। চলো।
আপাতত তোমাদের জানিয়ে দিই, আমি এখন যে লাইনে আছি সেটা হচ্ছে জেনারেল লাইন, এটা কোনো ভিআইপি লাইন না, তার জন্য অনেকই ভিড় রয়েছে। তোমাদের দেখাই এই পাশে, এই হচ্ছে ভিড়, আর আমাদের পিছন পিছন লোকজন আসছে, আমরা তাতেই চলছি, যার জন্য তাতেই দেখতে পাই জ্যোতির্লিঙ্গ। আমরা আপাতত জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য বাবার লাইনে রয়েছি, এই দেখো লাইন, আর ওই দিকে দেখো বন্ধুরা আওয়াজ শুরু হয়ে গেছে। প্রায় আরতি হয়ে গেল, দেখো চলো ভিতরে আরতি দেখে নিয়ে আসি। বন্ধুরা আরতি প্রায় হয়ে গেল। আমাদের মন্দিরের জ্যোতির্লিঙ্গ দর্শন এবং কি মায়ের দর্শন, তার সঙ্গে আরতি দর্শন সব কিছু করে নিলাম। এখন ঘড়িতে সময় 8:23। তো চলো বন্ধুরা, প্রায় সব কিছুই শেষ, বাড়ির দিকে যাব, মানে আপাতত এখন হোটেল দিকে যাব, হোটেল দিকে গিয়ে খাওয়া দাওয়া কিছু করব। তো বন্ধুরা এই বাইরে দিয়ে চলে এসেছি, এই দেখো। তো চলো বন্ধুরা আপাতত হোটেল দিকে যাই, আমার দর্শন যা ছিল সব কিছুই হয়ে গেছে, পুরো বৈদ্যনাথ ধাম ঘোরা হয়ে গেল। এবারে হোটেল দিকে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো চলে আসলাম আমাদের হোটেলের সামনে, এই দেখো এই হচ্ছে আমাদের হোটেল চন্দ্রা জ্যোতি। তো চলো ভিতর দিকে যা হোটেলে, আমাদের ভিতর থেকে তোমাদের গিয়ে দেখাই। হোটেল চন্দ্রা জ্যোতি, এসি নন এসি রুম অ্যাভেলেবেল, রিসেপশন, আর এই হচ্ছে বন্ধুরা আমাদের হোটেলের রিসেপশন কাউন্টার। একটা মিরার রয়েছে সুন্দর পাড়া, দেখো। ঘড়িতে সময় এখন 8টা বেজে প্রায় 47। চলো রুমে দিয়ে যাই, তারপরে তোমায় দেখাচ্ছি। চলো আমাদের হোটেলে তোমাদের এসি রুমগুলো একবার দেখিয়ে দিই। আমরা তো নন এসি রুমে রয়েছি, তোমাদের একবার এসি রুমটা দেখিয়ে দিই, আসো বন্ধুরা। এই হচ্ছে আমাদের এসি রুম, এই হচ্ছে 106 নম্বর রুম। ভিতরে এরকম ট্রিপল বেড পেয়ে যাবে, এখানে এসি উইন্ড পেয়ে যাবে, এখানে কটন বাগার রয়েছে, জানলা এটা ধরো, এইখানে একটা মিরার পেয়ে যাবে খুব সুন্দর, এখানে কিছু রাখার জন্য জিনিস পেয়ে যাবে,
এখানে চার্জিং ফ্ল্যাগ রয়েছে, চার্জিংয়ের জন্য লাইট রয়েছে, টাইলস দিয়ে কাজ করা রয়েছে, এখানে নাইট ল্যাম্প আছে, ফ্যান চলছে। তোমাদের বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, দেখো কত সুন্দর বাথরুমটা, পুরোটাই স্লেট পাথর দিয়ে বানানো। এখানে ঝুলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, হচ্ছে কোমোড রয়েছে, ওইখানে এই শাওয়ার রয়েছে, তার সঙ্গে ওপর রয়েছে গিজার, আর এখানে রয়েছে বেসিন, এই হচ্ছে মিরর, তার সঙ্গে রয়েছে এখানে বালতি। এই হচ্ছে বাথরুম, আপাতত বাথরুম সব ঠিক আছে। আর বন্ধুরা ওইখানে দেখো পার্সোনালি একটা করে চার্জিং ফ্ল্যাগ রয়েছে, যা তোমরা ফোন যা যা নিজের পার্সোনাল জিনিস কাছে রাখো সেসব চার্জ দিতে পারো। আর এখানে একটা রয়েছে মেনু কার্ড, তোমাদের মেনু কার্ডটা দেখাই। দেখো এখানে মেনু কার্ড রয়েছে, যদি তোমরা কোনো খাবার অর্ডার করতে চাও তো এইখান থেকে অর্ডার করতে পারো নিচে গিয়ে। তো বন্ধুরা এই হচ্ছে মেনু কার্ড। এটা ছিল 106 নম্বর রুম। চলো আবার তোমাদের 103 নম্বর না একটা 101 নম্বর রুম আছে, সেটা আবার তোমায় দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই রুমটা তোমায় দেখাই। দেখো এই রুমটা হচ্ছে দুজনের জন্য, মানে স্বামী স্ত্রী অথবা কাপলদের জন্য বেস্ট আছে। এই হচ্ছে সিউইন রয়েছে সেরকমই, এই যে কটন রয়েছে, জানলা টাইপ রয়েছে, এখানে এখানে মিরার রয়েছে আপাতত। আর এইখানে একটা নিজের পার্সোনাল কিছু রাখার জন্য জিনিস পেয়ে যাবে, ধরো যাই হোক। এখানে টিভি রয়েছে, চেয়ার রয়েছে দুটো, রিমোট রয়েছে। এই হচ্ছে অবস্থা। বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। বাথরুম সেই একই, ওইখানে কোমর রয়েছে, এইখানে আছে ঠান্ডা জল গরম জল, এই গিজার রয়েছে, আর এই হচ্ছে বেসিন, তার সঙ্গে এই যে বালতি, ওই যে মগ জল পড়ছে। বন্ধুরা এই ছিল। আর এই রুমে ফ্যান এসি দুটোই রয়েছে। এই রুমের ভাড়া সেই একই 2000 টাকা ভাড়া রয়েছে। তার সঙ্গে তোমাদের বলে দিই মেনু কার্ড তোমাদের দেখিয়ে দিলাম। মেনু কার্ড থেকে যা খাওয়ার ইচ্ছা হবে নিচে রিসেপশনে গিয়ে বলবে, সেটা তোমাদের এনে দেওয়া হবে এবং সেটার আলাদা কোস্ট আছে। আর তার সাথে ফ্রি বলা হয় তাহলে ওয়াইফাই সার্ভিস ফ্রি আছে। চলো তোমাদের এবারে আমাদের রুমটা একবার দেখিয়ে নিয়ে এসি। চলো, ওয়াইফাই ফ্রি রয়েছে, এই যে সবার রুমের সামনে পার্সোনাল করে ওয়াইফাই রয়েছেই। আর দেখো বন্ধুরা লাইন দিয়ে হল রুম রয়েছে, এখানে হল রুম টাইপের, এইখানে রুম রয়েছে, এইখানে রুম রয়েছে, পিছন দিয়ে রুম রয়েছে। এবার চলো আমাদের রুমটা একবার তোমাদের দেখে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 104। আর এই হচ্ছে 104, ডবল বেড রয়েছে বন্ধুরা, এইখানে এরকম কটন রয়েছে দেখো। আর বন্ধুরা এই হচ্ছে মিরর, এইখানে পার্সোনালি কিছু রাখার জন্য। আর এখানে রয়েছে টিভি, অল আউট রয়েছে, যাই হোক রয়েছে টিভি, চেয়ার রয়েছে, সব কিছু ঠিক আছে। চার্জিং ফ্ল্যাগ যা আছে ভরপুর রয়েছে এইখানে, ওইখানেও একটা করে চার্জিং ফ্ল্যাগ রয়েছে। এই হচ্ছে লাইট, ফ্যান। হ্যাঁ বন্ধুরা এটাই কিন্তু কোনো এসি নেই, ঠিক আছে, যেহেতু নন এসি রুম তো এটা কোনো এসি নেই। বন্ধুরা তোমাদের একবার আমাদের নন এসি রুমের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, এটা হচ্ছে পাথর থেকে বাঁধানো, স্লেট পাথর থেকে। এই হচ্ছে বাথরুম। এইখানে কিন্তু তোমাদের বলে দিই কোমর নেই, এইখানে রয়েছে কল রয়েছে, বালতি রয়েছে, আর এই যে রয়েছে এখানে বেসিন, আমাদের এখানে গিজার সিস্টেম নেই। আর এই যে হয়েছে শাওয়ার, স্নান করার জন্য শাওয়ার রয়েছে। তো বন্ধুরা আপাতত ঠিক আছে। তোমাদের মিরারটাও দেখিয়ে দিই। এই হচ্ছে মিরার, একটু নোংরা রয়েছে, এটা একটু ইগনোর করাই যায়। বেসিন, জল টল সব কিছুই ঠিক আছে, পরিষেবা থেকে কমতি কিছু নেই, আপাতত যা আছে ভালো আছে। তো চলো, এই ছিল আপাতত রুম আমাদের, আমরা এইখানে রয়েছি। আর যদি তোমাদের বললাম এসি ভাড়া কেমন কি পড়বে, এসি রুম ভাড়া, তো এসি রুম ভাড়া প্রায় যেমনই নাও 2000 টাকা ভাড়া আছে, আর নন এসি নিলে 1000 টাকা ভাড়া। হ্যাঁ ডবল বেডের জন্য 1000, কিন্তু ট্রিপল বেডের জন্য প্রায় 1499 টাকা পড়ে যাবে তোমাদের। তো তোমরা যদি এরকম বাবা বৈদ্যনাথ ধাম ঘুরতে আসো থেকে যদি পুজো করতে চাও তো তোমরা এরকম হোটেলে থাকতেই পারো, কোনো অসুবিধা নেই। আমরা যেমন রয়েছি, আমরা যেহেতু আজকে একদিন থাকবো, রাতে আবার হয়তো ব্যাক করতে পারি কিংবা কাল সকালে ব্যাক করব, তো তোমরা এরকম থেকে পুজো দিতে পারো। হ্যাঁ বাজেট ফুল হতে পারে, 2-3 জন মিলে আসলে, বন্ধু তাছাড়া পার্সোনালি ফ্যামিলির সঙ্গে আসলে তখন বাজেট হোটেল হতে পারে এই হোটেলটা। তো বন্ধুরা আমরা বাবা বৈদ্যনাথ ধাম ঘুরলাম, হোটেলে ছিলাম, হোটেল চেক আউট করে বেরিয়ে আসলাম এখন যশোরী জাংশন রেলওয়ে স্টেশনে। যশোরী জাংশন রেলওয়ে স্টেশনে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এরপরে বাড়ির দিকে রওনা দেবো। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো লোকাল ট্রেনে করে যশোরী আসার জার্নিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং লোকাল ট্রেনে করে যশোরী এসে যশোরী তোমাদের পুরো ঘুরে দেখালাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর এমনই জার্নি ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজের জন্য টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।